একটি হাঁস ডোবার মধ্যে ডুব দিয়ে দিয়ে মাছ শিকার করছিল। হাঁসটির নাম ছিল হাসা। তাড়াতাড়ি হাসির জন্য মাছ শিকার করে বাড়ি যেতে হবে। জঙ্গলের যে অবস্থা, যে কোনো সময় হিংস্র পশু এসে আমার উপর আক্রমণ করতে পারে। হাঁসটি কিছু মাছ শিকার করে নিয়ে ভয়ে ভয়ে জঙ্গলের মধ্যে দিয়ে বাড়ির উদ্দেশ্যে যেতে থাকে। এইদিকে হাসার বউ হাসি 7টি ডিমের উপর বসে তা দিচ্ছিল। এমন সময় একটি ডিম ফুটে ছানা জন্ম নেয়। ঠিক তখনই হাসা মাছগুলো নিয়ে ঘরে চলে আসে। হাসাকে দেখে হাসি বলে, স্বামী, তোমাকে কেউ ঘরে আসতে দেখেনি তো? না বউ, আমি চুপি চুপি খুব সাবধানে ঘরে এসেছি, কেউ আমাকে দেখেনি। শোনো, পাশের জঙ্গলের হিংস্র জীবজন্তু যেন জানতে না পারে যে আমরা এখানে বাস করি। আর দেখো, কিছুদিনের মধ্যে আমার বাকি ডিমগুলো ফুটেও সুন্দর সুন্দর হবে। একবার যদি এই খবর জেনে যাই, তাহলে সেদিনই আমাদের শেষ দিন হবে। হ্যাঁ, আমি জানি এসব, আর তাই তো ঘরে ঢোকার আগে আমি বাইরে কিছু সময় দাঁড়িয়ে থাকি, তারপর চারপাশ দেখে শুনে তারপরে ঘরে ঢুকি। আচ্ছা, তুমি এই খাবার খেয়ে ডিমে তা দাও, আমি ততক্ষণে পানি নিয়ে আসি। বলে হাসা তার মুখে একটি পানির বোতল নিয়ে ঘর থেকে বের হয়ে যায়। হাসা বের হতেই হাসি দরজা বন্ধ করে দেয়। এই জঙ্গলে অনেক হিংস্র জন্তু জানোয়ার থাকতো বলে হাসি সব সময় ঘরের মধ্যে দরজা বন্ধ করেই বসে থাকতো। হিংস্র জীবজন্তুরা প্রতিদিন কোনো না কোনো নিরীহ প্রাণীকে শিকার করে খেত। দেখতে দেখতে এদিকে হাসির আরও একটি ডিম ফুটে ছানা বের হয়ে যায়। আর এরপর বড় ছানাটি বলে, মা, তুমি আমাকে বাইরে খেলতে যেতে দাও না কেন? সারাক্ষণ ঘরে থাকতে যে আমার ভালো লাগে না মা। আমার তো নতুন ভাই এসেছে, আমি ভাইয়ের সাথে বাইরে খেলতে যাই মা। দেখো বাবা, এখনো তোমরা অনেক ছোট, বাইরে চারিদিকে শুধু বিপদ আর বিপদ। বাইরে কোনো না কোনো সময় কোনো হিংস্র প্রাণী ঘোরাঘুরি করতেই থাকে, আর ছোট ছোট ছানা পেলে তারা শিকার বানায়। কি, তার মানে আমরা বাইরে গেলে ওই জন্তুরা আমাদের ধরে খেয়ে নেবে? হ্যাঁ আমার ছানারা, যতক্ষণ আমি তোমাদের সাথে আছি ততক্ষণ ওরা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। ঠিক তখনই হাসা পানি নিয়ে চলে আসে, আর তারা সবাই পানি খেয়ে শুয়ে পড়ে। হঠাৎ গভীর রাতে হাসি অনেক কান্না করতে থাকে। হাসি জোরে জোরে চিৎকার করতে থাকে। ঠিক তখনই হাসা ঘুম ভেঙে বলে, আরে বউ, তুমি এত রাতে এমন চিৎকার করে কান্না করছো কেন? এত জোরে চিৎকার করো না। যদি কোনো জন্তু জানোয়ার তোমার চিৎকারের আওয়াজ শুনে ফেলে, তাহলে তখন তারা এখানে এসে আমাদের সকলকে খেয়ে নেবে। এখন বলো তো, কেন তুমি এত জোরে জোরে চিৎকার করে কান্না করছিলে? আমি স্বপ্নে দেখেছি বিশাল বড় এক জন্তু এসে আমার সব ছানাগুলো খেয়ে নিয়েছে, আর তোমাকেও হত্যা করেছে। আর তাই তো ভয়ে আমি চিৎকার করে কান্না করছি। আরে এই দেখো না, আমি তো তোমার সামনেই আছি, আর দেখো আমাদের ছানা আর তোমার ডিমগুলো অক্ষত আছে। হ্যাঁ তাই তো দেখছি, কিন্তু আমার এই বাকি ডিমগুলো ফুটে কেন ছানা হচ্ছে না? আমার বাকি ছানাগুলো কি তাহলে আর এই পৃথিবীতে আসবে না? এত চিন্তা করো না তো, সময় হলে আমাদের ছানাগুলো ঠিক চলে আসবে। এই কথা বলতে না বলতে বাকি ডিমগুলো ফুটে ছানা বের হয়, আর তারা জোরে জোরে ডাকতে থাকে। ঠিক সেই সময় হঠাৎ বাইরে কারো যেন পায়ের শব্দ শোনা গেল। হাসা তখন দরজা কিছুটা ফাঁকা করে দেখলো বাইরে একটি শিয়াল ও বাঘ দাঁড়িয়ে আছে। বাঘ মামা, হাঁস ছানাতে চেঁচানোর আওয়াজ ভেসে আসছে, মনে হচ্ছে পাশেই অনেক হাঁসের ছানা আছে। হ্যাঁ রে, তুই একদম ঠিক কথা বলেছিস। আওয়াজটা বেশ জোরে শোনা যাচ্ছে, মনে হয় আমাদের খুব কাছেই আছে।
ওরে বাবা, বাঘ, শিয়াল! বউ, সানাদের চুপ করাও। বাইরে বাঘ আর শিয়াল দাঁড়িয়ে। যদি সানাদের আওয়াজ শুনে ফেলে তাহলে ওরা এখানে চলে আসবে। হাসা আর হাসি মিলে তাদের ছানাগুলোকে চুপ করালো। আর ওদিকে বাঘ আর শিয়াল হাঁস ছানাগুলোর আওয়াজ শুনে এদিক ওদিক দেখছিল। কিরে মিসকে? হ্যাঁ মামা। এতক্ষণ হাঁসগুলোর চিৎকার কোথা থেকে আসছিল রে? এখন যে আর কোনো শব্দই শোনা যায় না। কে জানি মামা, আশেপাশে তো কাউকেই দেখতে পারছি না। মনে হয় আমাদের উপস্থিতি টের পেয়ে ওরা জঙ্গলের ভিতর চলে গেছে। চল, আমরা ওদের জঙ্গলের ভিতর গিয়ে খুঁজি। এ কথা বলে বাঘ আর শিয়াল জঙ্গলের ভিতরে চলে গেল। যাক বাবা, বাঁচা গেল। চরম বিপদ থেকে বেঁচেছি। বাঘ আর শিয়াল জঙ্গলের ভিতর চলে গিয়েছে। এই ছানারা তো আজ আমাদের মেরেই ফেলছিল। তোমরা সবাই এখন শুয়ে পড়ো। মনে হয় না বাঘ আর শিয়াল এদিকে আসবে। এরপর তারা ভয়ে ভয়ে শুয়ে পড়ল। পরদিন সকালে হাসা তার বউ বাচ্চাদের জন্য খাবার আর পানি আনতে বাইরে গেল। আর এদিকে হাসি তার ছানাগুলোকে নিয়ে ঘরের মধ্যেই বসে রইল। এইভাবেই কেটে যায় বেশ কিছুদিন। একদিন হাসা ও হাসি তার ছানাদেরকে ঘরের বাইরে নিয়ে খেলাধুলা করছিল। তখন বেশ একটু দূরে দাঁড়িয়ে বাঘ আর শিয়াল ওদেরকে দেখে ফেলে। আরে বাহ, এ দেখে হাঁসের খামার। চলো বাঘ মামা, হাঁসগুলো আমরা শিকার করে। থাম মিসকে, আমরা এখন এই হাঁস শিকার করতে পারবো না। যদি আমরা এখনই এদের উপর ঝাঁপিয়ে পড়ি আর শিকার করি, তাহলে অর্ধেক খাবার জঙ্গলের রাজা সিংহকে আবার দিতে হবে। আরে মামা, এখানে রাজা আবার কোথায় আসলো? ও কিভাবে জানবে যে আমরা এই হাঁসদেরকে শিকার করেছি? এদিকে জঙ্গলের বিভিন্ন ধরনের প্রাণী আসা যাওয়া করতেই থাকে। যদি কেউ আমাদের হাঁস শিকার করার সময় দেখে ফেলে আর সে যদি রাজা সিংহকে বলে দেয়, তাহলে রাজা সিংহ তো আমাদের আর আস্ত রাখবে না রে। তুই তো জানিস রাজা সিংহ কতটা ভয়ঙ্কর। এজন্যই বলছি, এখন না। আহ মামা, এখন না তো কখন? আমরা এত সুন্দর সুযোগ হাতছাড়া করে দেব? আমরা এই হাঁসের শিকার কাল করব। কেননা কাল জঙ্গলে পিটুর বিয়ে। সবাই কাল বিয়েতে ব্যস্ত থাকবে। আর সেই সুযোগে আমরা এসে এই হাঁসদেরকে শিকার করব। এই না হলে বাঘ মামা, তোমার মাথায় তো চরম বুদ্ধি। ঠিক তখনই হাঁস তার ছানাগুলো নিয়ে ঘরের ভিতরে চলে গেল। এই দেখে শিয়াল বলে, বাঘ মামা, চলো এখন আমরা জঙ্গলের ভিতর চলে যাই। কাল সুযোগ বুঝে ওদেরকে শিকার করা যাবে। হ্যাঁ ঠিক আছে, চল। এরপর তারা জঙ্গলের মধ্যে চলে গেল। এই জঙ্গলের রাজা ছিল সিংহ, আর তাই সিংহের হুকুমে পুরো জঙ্গল চলতো। আর তাই সিংহ এই জঙ্গলে একটা আইন করেছিল যে কোনো প্রাণী তার নিজের জঙ্গল থেকে কোনো প্রাণীকে শিকার করতে পারবে না। যদি কেউ শিকার করতে চায় তাহলে তাদেরকে অন্য জঙ্গলের পশু পাখিকে শিকার করতে হবে। আর যদি কেউ এই আইন ভঙ্গ করে জঙ্গলে শিকার করে আর তা যদি জানা যায়, তাহলে তাদেরকে গাছের সাথে 10 দিন ঝুলিয়ে রাখা হবে। এই ভয়ে কেউ নিজেদের জঙ্গলে শিকার করত না, সবাই মিলেমিশে থাকতো।